আর মানুষের জন্য কি ওদের সময় কোনো নির্ধারণ করা আছে? লেবাননের জন্য মনে হয় আছে। হ্যাঁ, কথা কয় না? আরো কারাজি না 45 মিনিট, কথা কয় না? 45 খাওয়া রেডি, খাওয়ার সুযোগ হয় নাই। কার ফয়সালা বলেন না? আমরা এমন কোন দৃশ্য আর দেখতে চাই না। সকল অন্যায়, সকল অবিচার, সকল জুলুমের, সকল নির্যাতনের, সকল চুরি ডাকাতি করাপশনের অবসান যেন হয় এবং সারা পৃথিবীতে যেন সত্যিকার মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। কোন মানুষের যেন আর জুলুমের শিকার হতে না হয়, কোন মজলুম মানুষের হাহাকারে যেন আকাশ বাতাস ভারী না হয়, এমন একটি দেশ, এমন একটি পৃথিবীর জন্য আমরা অপেক্ষমান। কি বলেন ঠিক না? কি করতে হবে এই বিষয়ে জরুরি কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাআলা এমন একটি সময়ে, এমন একটি গুরুত্বপূর্ণ লগ্নে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। মক্কার জমিন পৃথিবীর মিডিল পয়েন্ট, মাঝখান। কাবা ঘর যেটা ডাইনে বামে যে দিক থেকেই মাপা হোক না কেন, এটা হলো পৃথিবীর মাঝখানে, নাভি। মক্কা নগরী, এটা সবাই অবাক, হতবাক যে তখন তো কোনো বিজ্ঞান ছিল না, মাপার যন্ত্র ছিল না, ভূতত্ত্ববিদ এদের জন্মই হয় নাই। তাহলে ঠিক মাঝখানে এই ঘরটা কেমনে তৈরি হলো? প্রমাণ হয় সকল বিজ্ঞানের বিজ্ঞানী আমার আল্লাহ তাআলার নিজস্ব কুদরত এবং কারিশমা। কি বলেন ঠিক না? সারা দুনিয়ার সবাই চাচ্ছিল শান্তির দূত আসুক। সমাজে অন্যায় অপরাধ ছেয়ে গেছে, মা সন্তানের দ্বারা নির্যাতিত, সহকর্মীর হাতে জুলুমের শিকার, ভাই বোনের দ্বারা একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত, বাপ মারা গেলে মা হয় সব ভাইদের, এটা ভাগের জিনিস, ভোগের জিনিস। নাউজুবিল্লাহ। এমন কোন অন্যায় নাই যেই অন্যায় ওই সমাজে প্রচলিত ছিল না। সুদ, ঘুষ, মারামারি, নারীদের অধিকার বিনষ্ট করা, বড়দেরকে অশ্রদ্ধা করা, ডাকাতি, চুরি, শিরিক, কুফর সব ছিল। এমন কোন অন্যায় নাই যা ছিল না। ওই যুগে যেই সমস্ত অন্যায় প্রচলিত ছিল, এখন এটা আন্তর্জাতিকতা পেয়েছে, সারা দুনিয়াতে এটা ছড়ায় পড়ছে। ওই কাম ওইগুলোই রয়েছে, ওই চুরিই রয়েছে, ওই ডাকাতিই রয়েছে, ওই ধর্ষণই রয়েছে, ওই সমস্ত মারামারি রয়েছে। শুধু এটা ব্যাপক আকার ধারণ করেছে, আন্তর্জাতিকতা পেয়েছে, ন্যাশনাল হয়ে গেছে, সব হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সকল অন্যায় অপরাধ দূরীকরণের জন্যে, সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য রসুল পাঠাইলেন। 8ই রবিউল আউয়াল, ঐতিহাসিকভাবে এটা সত্য, আর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল আগমন, 12ই রবিউল আউয়াল নির্গমন, চলে যাওয়া। ঐতিহাসিকভাবে এটা প্রতিষ্ঠিত, তবে প্রসিদ্ধ, যদিও ভুল, যে 12 তারিখেই আগমন, 12 তারিখেই নির্গমন। ওদিকে আমার যাওয়ার দরকার নেই। আসছেন দুনিয়াতে, এটাই সবচেয়ে বড়। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বললেন, আমি ঈমানদারদের উপরে ইহসান করলাম। কি করলাম বলেন না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে দয়া করলেন, ইহসান করলেন। কি করেছেন বলেন না? দয়া করলেন, ইহসান করলেন। কখন, কিভাবে? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে, তাদেরই ভিতর থেকে একজন সম্মানিত রসুল পাঠালেন। রসুলান তানবিন, এটা তানবিনের তাজিমি বলে।
সম্মানের জন্য ব্যবহার হয়। তার মানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অসম্মানিত ব্যক্তি না সবচেয়ে বেশি সম্মানিত রাসূল? বলেন না, সবচেয়ে বেশি সম্মানী, আমাদের নবীর থেকে বড়, আমাদের নবীর থেকে সম্মানী, আমাদের নবীর থেকে মর্যাদাবান অতীতেও কাউকে পাঠানো হয় নাই, এখনো পাঠানো হচ্ছে না, ভবিষ্যতে পাঠাবার কোনো সম্ভাবনা নাই। কি বলে ঠিক না? আমাদের নবী ইমাম, মসজিদের যেমন ইমাম, জানাজারও তেমন ইমাম, ঈদের মাঠেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। কথা কয় না? যদি কোনো সন্তান বাপের কাছে আদর পেতে চায়, আদরের ক্ষেত্রে আমার নবী হলেন ইমাম। যদি কোনো যুবক অন্যের সাথে সুন্দর আচরণ করতে চায়, কেমনে আচরণ করতে হয় এইটা শিক্ষা দিবার ক্ষেত্রে আমার নবী ইমাম। সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, কেমনে মা বাপের শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, নিজের সব কিছু বিলীন করতে হয় মা বাপের জন্য, এই ক্ষেত্রেও আমার নবীজি ইমাম। মাখলুক এবং সৃষ্টিজীবীর উপরে কেমন করে দয়া করতে হয়, এই দয়ার ক্ষেত্র আমার নবী ইমাম। কথা কয় না? আমার নবী লিডার, আমার নবী হলেন সাইয়্যেদ, আমার নবী হলেন সবচেয়ে বড় নেতা। দুনিয়ার নেতা ভোটের দ্বারা নির্বাচিত হয়, ও যতই মানুষ স্লোগান দিক না কেন 2 দিন পরে চুরি করে পালায়। কথা কয় না বেটা? কিন্তু আমাদের নবী পৃথিবীর কোন মানুষের দ্বারা, ভোটের দ্বারা, নোটের দ্বারা নির্বাচিত নয়। বলেন তো আমার নবীকে সিলেকশন করেছেন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় ইমাম। স্ত্রীর সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে ইমাম। আমাদের নবী জিহাদের ময়দানে কেমনে জিহাদ করতে হয় এবং যুদ্ধ কেমনে করতে হয় এই জায়গাও আমার নবী ইমাম। কথা কয় না? অদস্ত অন্য ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় এই ক্ষেত্রেও আমার নবী ইমাম। প্রশাসন কেমনে চালাতে হয়, সব জায়গায় কিভাবে কলুষ মুক্ত, করাপশন মুক্ত, চুরি আর দুর্নীতি মুক্ত কেমনে প্রশাসন প্রতিষ্ঠা করে চালাতে হয় এই ক্ষেত্রেও আমার নবী ইমাম না গোলাম? কথা কয় না? তাহলে সব ক্ষেত্রে যদি আমার নবী ইমাম হন, তাহলে আমরা অর্থনীতির ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গোলামের বেটা গোলাম চোরদেরকে কেমনে নেতা মানি? যদি কোনো মানুষ ইমানদার আল্লাহর নবীকে ইমাম মানা বাদ দিয়ে অন্য কোনো চোর বাটপার, যাদের চেহারার দিকে তাকানো যায় না, চেহারার মধ্যে গজব নাজিল হয়, এদেরকে যদি নেতা মানে, ওই ব্যক্তি সব থাকে কিন্তু সত্যিকার ইমানদার থাকে না। বুঝলেন? বিধর্মীর সাথে কেমনে ব্যবহার করতে হয়? ছোট 10-12 বছরের বাচ্চা ইহুদির সন্তান আল্লাহর নবী যখন বয়ান করেন, ওই বাচ্চারা এসে আল্লাহর নবীর দরবারের সামনে বসে থাকে। হঠাৎ করে দেখা গেল বাচ্চাটা আসে না। নবীজি বয়ান চলাকালীন বললেন, অমুক বাচ্চাটা কোথায়, কেন আসে নাই? সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে জানলেন ইহুদির ওই সন্তানটা অসুস্থ রোগী। আল্লাহ নবীর কাছে যখন খবর পৌঁছেছে, নবীজি নিজে হেঁটে ইহুদির সন্তানকে দেখবার জন্য, সেবা করার জন্য ইহুদিদের মহল্লায় নিরাপত্তা বাহিনী ছাড়াই হাজির হয়ে গেছে। আমার নবীজি গিয়ে দেখলেন তার অবস্থা ভালো নয়, মনে হয় বাঁচবে না। এই জন্য বললেন, ও বাচ্চা, মনে হয় তুমি বাঁচবে না, এখন কি করা দরকার? নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে ওই ইহুদির সন্তান, মনে হয় বিদায় চায়। ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনার চেহারা দেখেছি, আর মনে হয় দেখা সম্ভব হবে না, আমাকে চলে যেতে হবে, এখন কি করব? নবীজি বললেন, হে সন্তান, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি কামিয়াবি অর্জন করবা। ইহুদির সন্তান বাপের দিকে তাকিয়ে
এখন পরামর্শ চায় ইশারা দিয়ে, ও বাবা আপনি হলেন আমার জন্মদাতা পিতা, আরেক দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মুসলমান হতে, আপনি আমার পিতা আর উনি হলেন সারা দুনিয়ার নেতা, কার কথা শুনবো? বাপ এখন ইহুদি হওয়া সত্ত্বেও বললেন আতি আবুল কাসেম। বুখারী শরীফের বর্ণনা আতি আবুল কাসেম, আমাজান আমার কথা শোনার দরকার নাই, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। বাস কালিমা পড়ে ওই ছোট বাচ্চা মুসলমান হয়ে গেছে। দোস্তরে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানের সাথে কেমনে ব্যবহার করতে হয় এটাও শিখিয়ে গিয়েছেন, না জান নাই? এই শিক্ষা তো আমরা ধারণ করি নাকি করি না? যার কারণেই আমরা কোন আলেম কোন মাদ্রাসার ছাত্রকে কখনো মন্দিরের কোন মূর্তি ভাঙতে দেখি নাই, পাহারা দিতে দেখেছি। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন রাসূল পাঠালাম, ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদেরই মধ্য থেকে সম্মানিত রাসূল পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলান, তানবিনে তাজিমি মানে বড় রাসূল পাঠালাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছেন এমন একজন রাসূল যিনি অনেক সম্মানিত রাসূল। এটা আমি নূরের তৈরি ফেরেশতা বানিয়ে পাঠাই নাই, নূরের তৈরি করে পাঠাই নাই, এবং আগুনের তৈরি জিনদের মধ্য থেকেও পাঠাই নাই, তোমাদেরই মধ্য থেকে একজন মানুষকে সবচেয়ে সম্মানিত করে ওহী দিয়ে রাসূল বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সব রাসূল থেকে এই প্রতিজ্ঞা নিয়েছি, ওয়াদা নিয়েছি, হে রাসূলগণ, হে নবীগণ, আমি এত সম্মানী করে তোমাদের পাঠালাম, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অথবা তোমার উম্মত থাকা অবস্থায় যদি ওই রাসূল এসে যান যিনি সবচেয়ে বড় সম্মানিত রাসূল, রাসূলুন এখানেও তানবিনে তাজিমি, তার মানে বড় রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। যিনি তোমাদের কাছে যা আছে তা সত্যায়ন করবেন। তোমাদের জন্য এই নির্দেশ, হে নবী, হে সকল নবী রাসূল, হে সকল নবী রাসূলের সব উম্মতেরা শোনো, যদি তোমরা থাকা অবস্থায় তোমাদের সামনে ওই রাসূল এসে যান তাহলে তোমরা লা তু'মিনুন্না বিহি, অবশ্যই তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনয়ন করবা, ওয়ালা তানসুরুন্না, এবং জান দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে ওই রাসূলের আনিত দ্বীনের তোমরা সাহায্য করবা। কে নিলেন বলেন না এই ওয়াদাটা? কে নিয়েছেন? ভালো করে বুঝেন। সব নবী রাসূলদের জন্য আমার নবীর উপরে ঈমান আনা যদি বাধ্যতামূলক হয়, সব নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য আমার নবীর সাহায্য করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে আমাদের দুনিয়াতে যত পার্টি আছে, যত দল আছে, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে দলই করুক না কেন অদস্ত, তাদের জন্য বাধ্যতামূলক আমার নবীর উপর ঈমান আনয়ন করা, আমার নবীর দ্বীনের সাহায্য করা বাধ্যতামূলক হয়। ঠিক না দোস্তরা আমার? কালিমা পড়বে আর সে নবীর উপর ঈমান আনবে না। ঈমান আনার কি অর্থ? নবীজির উপর ঈমান আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন ও শরীয়ত এনেছেন, রেখে গিয়েছেন আমানত হিসাবে, পুরোটার উপরে ঈমান আনয়ন করে নবী যেই খেলাফত ব্যবস্থা রেখে গিয়েছেন, এইটা বাস্তবায়নের জন্য আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন এবং
করেন, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সেইখানে সাথ দেয় না, ওই ব্যক্তি সাথ হতে পারে, উম্মতে মুহাম্মাদি হতে পারে না। কে বলেন ঠিক না ভাইয়ের আমার? সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদেরই মধ্য থেকে সবচেয়ে বড় রাসূল আমি পাঠালাম, পাঠিয়ে আমি এই বান্দাবান্দীদের উপরে, ইমানদারদের উপরে দয়া করলাম, ইহসান করলাম। কে বলেছেন বলেন? দোস্তরে আমার, কেমন এই নবীর কাজ কি? মাকসাদু বি'সাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আগমন কেন হলো? আল্লাহর নবীর জন্ম নিয়ে আমরা ওরস পালন করলাম এবং বিজয় মিছিল করলাম, জশ্নে জুলুস করলাম, মিলাদ পরে কিছু জিলাপি খেয়ে চলে গেলাম। এই জন্য বুঝি আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন? কথা কয় না? নবীজির পাঠানোর মাকসাদ কি, উদ্দেশ্য কি? এক নম্বর লক্ষ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন, যেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে, এই কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তালিম দিয়া এই কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ করবার জন্য শোনাবেন। এক নম্বর এই দায়িত্ব আমার নবীকে দিয়েছেন কে? নম্বর দুই, ওয়ায়ুযাক্কিহিম, কোরআনে কারিমের তেলাওয়াত, যদিও এখানে আলাদা আর একটা বয়ান আছে জরুরি, কিন্তু উদ্দেশ্য বলতেছি, যেহেতু প্রায় 3600 বছর আগে, কত বছর? 3610 বছর আগে একজন নবী, জলিলুল কদর নবী, মুসলিম জাতির পিতা, কেডা যেন? মোহাম্মদ আলী জিন্না। এই বেটা বলেন না কে? আপনাদের সমস্যা আছে, হ্যাঁ? মুসলিম জাতির পিতা, তিনি বললেন, রব্বানা ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বলেন মালিক, মক্কার জমিনের মানুষের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে তাদেরই কাছে একজন সম্মানিত রসুল পাঠাও, আমি তোমার কাছে দোয়া করলাম। এই রসুলের 4টা কাজ হবে। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করা, নম্বর 2 কোরআনে কারিমকে শিক্ষার সিলেবাস বানানো। কি বানানো বলেন না ভাই? কোরআনে কারিমকে সিলেবাস বানানো। নম্বর 3 কোরআনে কারিমের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ হাদিসকে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা। নম্বর 4 আল্লাহ তাআলা বললেন ওই নবীজির 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের অন্তর থেকে সব হিংসা, বিদ্বেষ, অহংকার আর মানের প্রতি লালসা, এই সমস্ত খারাপ গুণ বের করে এদেরকে ফেরেশতার থেকেও দামি জান্নাতি মানুষ বানাবার জন্য আমি আমার নবীকে, হে আল্লাহ তুমি তোমার নবীকে দায়িত্ব দিবা, এমন একজন নবীকে পাঠাবা যেই নবীর দায়িত্ব হবে 4টা। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত সহি করে শোনানো, শিক্ষা দিয়া। কথা কয় না? কোরআনে কারিমের তেলাওয়াত অশুদ্ধ না শুদ্ধ? কথা কয় না? নম্বর 2 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনে কারিমকে শিক্ষা দিবেন, সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন। নম্বর 3 ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবেন, বাস্তবে আমলি ট্রেনিং দিবেন। নম্বর 4 ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। কি করবেন বলেন না?
আত্মশুদ্ধি কি? ঘোড়ার ডিম কিসের নাম? আত্মশুদ্ধি। 10টা খারাপ গুণ আছে মানুষের জন্মগতভাবে, এই 10টা খারাপ গুণ ভিতর থেকে বের করে 10টা ভালো গুণ ভিতরে স্থাপন করে দিলকে পরিষ্কার করা। এই দিল যখন কোনো মানুষের অর্জন হয়, ওই দিলে মানুষের প্রতি হিংসা থাকে না, কোনো সৃষ্টিজীবের প্রতি তার কোনো ধরনের কোনো জুলুম তার অন্তরে স্থান পায় না, বিদ্বেষ তার অন্তরে থাকে না। ওই ব্যক্তির দিল তখন আল্লাহর মহব্বতে সিক্ত হয়। আল্লাহর ইশকর প্রেম যখন থাকে, মানুষের প্রতি যখন দয়া মায়া যখন ওই দিলের মধ্যে এসে যায়, ওই মানুষের দ্বারা কখনো কোনো অন্যায় হয় না, জুলুম হয় না, কখনো আয়না ঘর তাদের দ্বারা কখনো হতে পারে না। এ ভাই, যা আয়না ঘর বানিয়েছে, আলেমদের রক্ত যারা ঝরিয়েছে, দেখবেন এদের কোরআন তেলাওয়াত নাই, কোরআনে কারীমকে সিলেবাস বানায় নাই। ডক্টর কুদরতে খোদার মতো নাস্তিককে দিয়ে আলেমদের রক্তের মাধ্যমে যেই স্বাধীনতা এসেছে, ব্রিটিশ যখন বিতাড়িত হয়েছে, 53,000 উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিতাড়িত হয়েছে। পাকিস্তান বিদায় হওয়ার পিছনে আলেমদের রক্ত আছে। অদস্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কিন্তু দেওবন্দি একজন মৌলবী, কওমি মাদ্রাসার ছাত্র, কথা কয় না। যদি তিনি তা হইতেন তাহলে বড় বড় জাতীয় নেতা কখনো হতে পারতো না, কি বলেন ঠিক কিনা? তাহলে দেখা যায় হাজার হাজার উলামায়ে কেরাম তারা শহীদ হয়েছেন, যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন, এখন অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। দোস্তরা আমার, আলেমদের পরামর্শে যেই দেশ স্বাধীন হলো, যারা সর্বপ্রথম ট্রেনিং সেন্টার খুললেন পটিয়া মাদ্রাসায় এবং কামরাঙ্গীরচর মাদ্রাসা, দহরডাঙ্গা মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল, উলামায়ে কেরাম তখন আবার তারা দরসে চলে গেলেন, হাদিস পড়াতে গেলেন, ইমামতিতে চলে গেলেন, মুয়াজ্জিনি করতে গেলেন, দ্বীনের দাওয়াতের কাজ করতে গেলেন, তাফসীর মাহফিলে চলে গেলেন। কিন্তু ওই জায়গাটা দখল করলো কিছু নাস্তিক, যার কারণে 54 বছর চলে যায়, আমাদের দেশের সত্যিকার স্বাধীনতা ছিল না। আমার শুধু কি তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জন্য পাঠানো হয়েছে, 4 নম্বর হলো তাজকিয়াত, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিওয়ালারা যাদের অন্তর পরিশুদ্ধ, আল্লাহর মায়া, রাসূলের মহব্বত, কোরআন সুন্নাহর আলোর দ্বারা যেই দিল আলোকিত হয়, এই সমস্ত ব্যক্তিরা যদি প্রশাসনের সব জায়গায় 2-4 জন করে থাকতো, আমার দেশ কখনো চুরি করে ফাষ্ট হতো না। কি এ ভাই, তোমার পালানো দরকার কেন? কেন তুমি যাও? এখন অনেক পুলিশ অফিসার আমাদের চোখের দিকে তাকায় কথা বলতে সাহস পায় না। কেন? চুরি করতে করতে, অন্যায় করতে করতে ভিতরটা এমন দুর্বল হয়েছে, নৈতিক অধঃপতনের কারণে দুর্বল হয়ে গেছে। এখন সে তাকিয়ে কথা বলতে পারে না, নিচের দিক তাকায় কয়, হুজুর দোয়া করেন যেন ভালো হতে পারি। আমরা বলছিলাম, আপনার তো আরো 16 বছর আগেতেই কইতেছি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। যদি ভালো না হও তাহলে ভেজাল তোমাদের হবে। সারা দুনিয়ার মৌলবী মিলে দোয়া করলেও কখনো তোমরা মুক্তি পাবে না। তাহলে আমার নবীজিকে দায়িত্ব দেয়া হবে 4টা। দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা। 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, নম্বর 2 কোরআনে কারীমকে সিলেবাস বানানো, নম্বর 3 সুন্নাহকে সিলেবাস বানানো, নম্বর 4 আত্মশুদ্ধি করা। এইটা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কে যেন বলেন না, কে চাইলেন? ইব্রাহিমে খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি দোয়া করছো, আমি দোয়া কবুল করে নিলাম, কিন্তু কবুল করার দায়িত্ব আমার। তুমি যেই সিরিয়াল দিয়েছো 4 নম্বর সিরিয়ালে আত্মশুদ্ধি, আমি এইটা 2 নম্বরে এনে দিলাম। 1 নম্বর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, এরপরে যদি এলেম থেকে ফায়দা হাসিল করতে চায়, সুন্নাত দ্বারা যদি নিজের জীবনকে সুসজ্জিত করে দুনিয়া আখিরাত সুন্দর করতে চায়, তাহলে এলেম শিক্ষা করার আগে কোরআনে কারীম সহি করে তেলাওয়াত শিক্ষা করার পরেই আত্মশুদ্ধি তার জন্য বাধ্যতামূলক করেছেন কে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া করলেন, কিন্তু সিরিয়াল একটু উল্টায় দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
এই চারটা জিনিস। এক নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত, নম্বর 2 এখানে সিরিয়াল আল্লাহ তাআলা যেটা করে দিলেন আত্মশুদ্ধি, নম্বর 3 কোরআনে কারীমকে সিলেবাস বানানো, নম্বর 3 কোরআন হাদিস এবং সুন্নাহকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা। ও দোস্ত, এইগুলো যখন সিলেবাস হিসাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির মধ্যে যখন প্রতিষ্ঠা করলেন, এইগুলো যখন বাস্তবায়ন করলেন, দেখা গেল এই সিলেবাসের বরকতে, আল্লাহ নবীর সহবতের বরকতে আবু বকর তৈরি হয়েছে, ওমর ইবনে খাত্তাব তৈরি হয়েছে, উসমান জিন নূরাইন তৈরি হয়েছেন, এবং হযরত আলী মুর্তজা এবং ওমর ইবনে আব্দুল আজিজের মতো এত বড় বিশ্ববিখ্যাত মানুষ এখান থেকে তৈরি হবার সুযোগ পেয়েছে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু এটা ইতিহাস নয়, বাস্তবতা। আমরা যদি সত্যি এই পৃথিবীকে শান্তি দিয়ে ভরে দিতে চাই, সত্যি যদি শান্তি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অর্জন করতে চাই, তাহলে যারা আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ছি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না একটু মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যদি সত্যি আল্লাহ নবীর দিয়া সিলেবাস গ্রহণ করি, দেখেন ওই সময় আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামের সামনে তালিম করছেন, তাদেরকে যখন তরবিয়ত করছেন, দীক্ষা দিচ্ছেন, আখলাক শিখাইতেছেন, চরিত্র শিখাচ্ছেন, মানবতা শিক্ষা দিচ্ছেন, অর্থনীতি শিক্ষা দিচ্ছেন, এবং পৃথিবীকে কেমনে চালাতে হবে এইটা শিক্ষা দিচ্ছেন সুফা মাদ্রাসায়। পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম, যেটা যখন সাফা পাহাড় থেকে নামা হয় 10 হাত দূরে গেলেই ডান দিকে ছিল দারুল আরকাম। আরকাম সাহাবীর বাড়ি, ওইটা ছিল আল্লাহ নবীর প্রথম ওপেন ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটি, এটা মাদ্রাসা। ওখান থেকে আসার পর আল্লাহ নবীর পা মোবারক বরাবর অদস্ত ওখানে ছিল আসহাবে সুফা, 70 থেকে 400 সাহাবায়ে কেরাম এখানে তালিম নিয়ে সারা দুনিয়াতে যারা কাজ করতেন। অদস্তরা আমার, আল্লাহ নবী যখন তাদেরকে তালিম দিয়েছেন, ওই সময়ের অবস্থা কেমন ছিল? আরব এই বিশাল ভূমি, এই ভূমিওয়ালাদেরকে রোম এবং পারস্য এরা কখনো নিজের আপন করে নেয় নাই, এদেরকে কখনো নিজের নাগরিক বলে স্বীকার করে নাই। পারস্য এবং রোম, ইরান, এরা ছিল সুপার পাওয়ার। বলেন না কি পাওয়ার? সুপার পাওয়ার। এবং এই যে ইতালি, কনস্টান্টিনোপল থেকে কুস্তান্তনিয়া বলা হয় বুখারী শরীফের ভাষ্য মতে, দোস্তরা আমার, এরাও আরেকটা খ্রিস্টান রাজ্য, সাম্রাজ্যবাদী ছিল, কিন্তু আরবদেরকে পুরোপুরি নেয় নাই। এদিকে এরা বুসরা, হিমস, শাম এবং ইলিয়া, তার মানে বাইতুল মুকাদ্দাস, এই দিক দিয়ে নিয়েছে হলো সেই খ্রিস্টানরা, অর্থাৎ রোম, এরা নিয়েছে, আর ওই দিক দিয়ে নিয়েছে, কিন্তু সবাইকে এরা নাগরিক বলে স্বীকার করে নাই। কেন স্বীকার এই জন্য করে নাই যে আরবের মানুষ চোর, এরা বাটপার, এরা মুশরিক, এরা হলো ডাকাত, এরা করাপ্টেড, এরা অনেক খারাপ, ওদের মধ্যে চরিত্র বলতে কিছু নাই। অতএব এরা এত খারাপ মানুষ, এদেরকে আমাদের দেশের নাগরিক বানাইলে আমাদের বদনাম হবে। আমরা সিভিলাইজড, আমরা হলাম সভ্য, সভ্য দেশের নাগরিক কখনো খারাপ মানুষ হতে পারে না। এই জন্য এরা নিতে রাজি হয় নাই। বুঝেন দোস্তরা আমার, যেই এলাকার মানুষকে রোম এবং পারস্য এরা নিজের দেশের নাগরিক বানাতে চায় নাই, কেন? এরা খারাপ, নাগরিক হওয়ার যোগ্যতা এদের ছিল না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে এবং কোরআনে কারীম এবং সুন্নতের সিলেবাসের বরকতে এত সুন্দর একটি জামাত তৈরি হয়েছে। আল্লাহ নবীর সোহবতে থেকে সাহাবায়ে কেরামের জামাত তৈরি হয়েছে, যারা শুধু কোন সভ্য দেশের নাগরিক নন, বরং এরা পৃথিবীর যত ভালো শাসক আছে প্রত্যেকটি সাহাবী এই শাসক থেকে কোটি গুণ বেশি উত্তম হয়ে গিয়েছিলেন।
হামিদ। বুঝেন, তাহলে যারা সভ্য দেশের নাগরিক হওয়ার যোগ্য ছিল না, তারা এখন সারা পৃথিবীর শাসকদের জন্য মডেল হয়ে গেছেন, এরা মিসাল হয়ে গেছেন, উদাহরণ হয়ে গেছেন। কিসের কারণে? এই কোরআনী সিলেবাসের সহবত এবং বরকতে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরাও যদি আমার এই বাংলাদেশকে সত্যি যদি শান্তির এবং কল্যাণের দেশ হিসাবে দেখতে চাই, আমার পরিবার, আমার এলাকা, আমার এই জেলা, আমার বিভাগ, আমার এই দেশকে যদি সত্যি উন্নতির চরম শিখরে পৌঁছাতে চাই, সকল হানাহানি বন্ধের ব্যবস্থা করতে চাই, তাহলে কোরআনে কারিমের সিলেবাসের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা দেখেছি সেই 75 বছর থেকে, যখন থেকে ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বিভিন্ন মানব রচিত আইন দিয়ে আমাদের শাসন করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানব রচিত আইন আমাদের শাসন দিতে পারে নাই, শোষণ দিয়েছে, ইনসাফ দিতে পারে নাই, জুলুম দিয়েছে, ভালো মানুষ দিতে পারে নাই, চোর পাহাড় দিয়েছে, আমাদেরকে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, এবং সব জায়গায় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি দিয়ে আমার দেশকে জাহান্নামে পরিণত করে আয়না ঘর তৈরি করেছে। আমার দেশে আয়না ঘর দেখতে চাই না, জুলুমের অবসান দেখতে চাই, আমরা খিলাফত চাই। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম যদি করতে চাই, কোরআনী শাসনের কাছে আসতে হবে, কোরআনী সিলেবাসের কাছে আসতে হবে। এই প্রতিজ্ঞা নিতে আমরা কারা কারা তৈরি আছি? হাত তুলে দেখান। সম্মানিত দিনী ভাইরা, এটা শুধু মুখের জমা খরচ দিলে হবে না। মাহফিলে আসছি, হুজুররা তো হাত তুলতে কয়, আমরা হাত তুলিই তো। আবার কয় হুজুর আমরা কিন্তু রাজনীতি পছন্দ করি না, আছে না সুবিধা। এই মিয়া, আল্লাহ নবী যেমন ঘর চালিয়েছেন কিভাবে চালাতে হয়, অফিসও চালাইছেন না চালান নাই? রাষ্ট্র শুধু চালান নাই, না চালাইছেন, চালিয়েছেন। এবং তার জায়নামাজে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ আদায় করেছেন নবীজির জীবদ্দশায়। আল্লাহ নবী রেখে গিয়েছেন মসজিদের ইমাম হিসাবে, যেহেতু তাকে আগে বাড়িয়ে দিয়েছেন, এর দ্বারা সাহাবায়ে কেরাম বুঝেছেন মসজিদের ইমাম যিনি, রাষ্ট্রের ইমামও তিনি। কি বলেন ঠিক না ভাই আমার? কিন্তু আপনারা আমরা নামাজি হয়ে এমন মানুষকে যখন রাষ্ট্রপ্রধান বানিয়েছি যাদের মসজিদে ঢোকারই অনুমতি নাই কখনো কখনো, কথা বলেন ঠিক না? যারা মসজিদে মানুষের ইমামতি করতে পারে না, এবং যারা ইমামতি করতে পারে না, যারা ঈদের নামাজ পড়াতে পারে না, তারা কখনো জিন্দিগিতে মানুষের শাসনভার গ্রহণ করে সত্যিকার শান্তির দেশ উপহার দিতে পারে না। এই জন্য এটা শুধু মৌলবীর কাজ না, যারা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এ দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূর চাও, আলো চাও। আমরা চাই কি চাই না বলেন? নূর চাই না নাকি? নূর ওইটা ওই নুরুল হক, ওই নূর চান? কথা কেন বেটে? হে তো আবার ইসরায়েলের গোয়েন্দা বিভাগের সাথে বৈঠক করে। এই নূর কার নূর বলেন না? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু, আমি কিতাব দিলাম হে নবী আপনার কাছে। কে বললেন বলেন না? কিতাব কে দিয়েছেন? ওপর থেকে যেটা আসে সেটাই ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নির্ভুল কিতাব দিয়েছেন। হে নবী আপনার কাছে কিতাব আমি দিলাম। কেন দিলাম? লিতুখরিজান নাসা মিনাদ দুলমাতি ইলান নূর, সব মানুষকে পাপের অন্ধকার থেকে বের করে আলোক উজ্জ্বল জান্নাতের পথে আনবেন। তাহলে সব মানুষের মধ্যে আমাদের যারা চলে গেল এরা আছে না নাই? কথা কয় না? যারা সামনে আসতে চায় তারা কি সব মানুষের মধ্যে আছে না নাই?
নাকি এরা হায়াবান জানোয়ার? এরাও তো মানুষ। নামাজি যদি হয় সেও মানুষ, বেনামাজি যদি হয় সেও মানুষ, যে কালিমা পড়েছে সেও মানুষ, যে কালিমা পড়ে নাই সেও মানুষ। সব মানুষ যদি অন্ধকার থেকে বাঁচতে চায়, আলোক উজ্জ্বল রাস্তা যদি পেতে চায়, দুনিয়াতে শান্তি যদি পেতে চায়, আখেরাতের জান্নাত যদি পেতে চায়, নিজের ঘর নিজের সব কিছু যদি আলোকিত করতে চায়, তাহলে আল্লাহর পাঠানো এই কোরআনে কারিমের আলো গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য দোস্তরা আমার, আজকের সবক হবে এইটা। আজকে আমরা যে যেখানে আছি, বড় ছোট, নারী পুরুষ এবং যারা যুবক, সবাই আমরা 1 নম্বর নবীজির দেয়া দায়িত্ব কোরআনে কারিম সহি করে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ, সহি করে শিখার চেষ্টা করবো। নম্বর 2, কোরআনে কারিমকে আমরা সিলেবাস বানাবো, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, নাকি মানব রচিত আইন পড়াবেন, আল্লাহটা পড়াবেন না? তাহলে হাজির ছেলে পাজি হবে, কথা কয় না? আলেমের ছেলে জালেম হবে। সত্যি যদি আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই, বাপ মার অনুসারী বানাতে চাই, খাদেম সেবক যদি বানাতে চাই, আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের জন্য যদি কল্যাণকর বানাতে চাই, কোরআনে কারিমের সিলেবাসের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। ঠিক দোস্তরা আমার, এই জন্য এখানে আসলে ভালো মানুষ হয়, ভালো শাসক হয়, সব সময় এরা উম্মতের কল্যাণে কাজ করে। এই জন্যই তো দেখা গেছে যখন সব জায়গায় তুঙ্গে উঠেছে, যখন জান দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, ওই মুহূর্তেও আমাদের কওমি মাদ্রাসার ছাত্র ওস্তাদরা ৭৬ জন এরা এই ৫ই আগস্টের আগে ওই দিন সহ আল্লাহর রাস্তায় জান দিয়ে সারা পৃথিবীর সকল মানুষকে জান দেওয়ার সবক শিখাইছে। কি বলেন ঠিক কিনা? যখন জাতি কখনো সময় মুক্তির জন্য উদ্গ্রীব হয়, তখন দিনদাররা কখনো পিছে থাকে না, আলেম ওলামারা তো থাকেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত এখন আলেম, গায়রে আলেম, সাধারণ মুসলমান যারা মানুষ, যাদের কিছু আছে হুঁশ, যারা মানবতা চায়, কল্যাণ চায়, সত্যিকার ইনসাফ চায়, আল্লাহর বিধান কায়েম যারা করতে চায়, নিজের সমাজে রাষ্ট্রে সব জায়গায় শান্তি চায়, সব মানুষকে কোরআনের জন্য জান দেওয়া জরুরি। কথা কয় না? আমরা কি পারবো এরকম একটা প্রতিজ্ঞা করতে, যা আমরা যদি সুযোগ আসে আমাদের, তাহলে ওখানে যেমন ফিলিস্তিনিরা জান দিচ্ছে, লেবাননের মুসলমানরা জান দিচ্ছে, তালেবানরা 20 বছর জান দিয়ে 52টা রাষ্ট্রকে ওরা পরাজিত করে সত্যিকার ইসলামী হুকুমত কায়েম করেছেন। এইরকম পরিস্থিতি যদি আসে, কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, এই ইসলামী অনুশাসনের জন্য জান দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। ইল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জান দিবেন, জান দেওয়ার আগে একটু প্রস্তুতি নেওয়া লাগে, মাল দিয়েন। মাল দেওয়া লাগবে না? শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সারা পৃথিবীতে ঘুরলাম, কত ওয়াজ করলাম, কত ইমামতি করলাম, কিন্তু 2টা জিনিস পাইলাম না। কয়টা জিনিস বলেন না? 2টা জিনিস পাই নাই। কয়টা জিনিস বলেন না? সব কিছু পেয়েছেন শাহ আতাউল্লাহ বুখারী, যার মাহফিল হইলে আসমান থেকে সকিনা নাজিল হইতো, মাঝে মাঝে টের পাওয়া যাইতো। সুবহানাল্লাহ। সুন্দর তেলাওয়াত, এমন তেলাওয়াত উপমহাদেশে সারা পৃথিবীতে কোনো জায়গায় তখন আর ছিল না। দোস্তরা আমার, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, বহু কিছু পেলাম, কিন্তু 2টা জিনিস অনেক তালাশ করে পাইলাম না। এক নম্বর জালেমকে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, এইটা কখনো দেখি নাই। কথা কয় না? মানুষের উপরে জুলুম করেছে, সৃষ্টিজীবীর সাথে খারাপ ব্যবহার করেছে, আর আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, এইটা আমি কখনো পাই নাই। নম্বর 2, যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, এদের কখনো আমি ফকির হতে দেখি নাই। এ ভাই ও মা, আপনি সত্যি পরীক্ষা করে দেখেন, যারা দান করে, আল্লাহ রাস্তায় দান করে, অসহায় মানুষের কাছে যখন যায়, আমাদের জাতীয় উলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে 2 কোটিরও বেশি টাকা
ওই বন্যার্ত মানুষের কাছে দেওয়া হয়েছে। শুধু একটি দলের পক্ষ থেকে শতাধিক কোটি টাকা দেওয়া হয়েছে। আমাদের বন্ধুবর কওমি মাদ্রাসার সন্তান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ওরা 100 কোটি টাকা আরও বেশি অদস্ত শুধু কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্রায় 500-600 কোটি টাকা আল্লাহর বান্দাদের জন্য, বন্যার্ত মানুষের জন্য বিলি করেছে, করছে। সুবহানাল্লাহ কয় না? অদস্ত কোত্থেকে পাইছে? আমরা কি আসমান থেকে আনছি? আপনারাই তো দিছেন। আব্বুজান, এদের সমাজটারই এত বড় মাদ্রাসা, আপনাদের দানে, আপনাদের চোখের পানির বিনিময়ে 550 ছাত্র, এত বড় বিশাল মাদ্রাসা, প্রায় 1.5 কোটি টাকায় পর্যন্ত বিল্ডিং এর পিছনে খরচ হয়ে গেছে। 5 তলা ফাউন্ডেশন, মাত্র 2 তলা কোন রকম হয়েছে, আরো 3 তলা হওয়া দরকার কিনা বলেন? 550 ছাত্র, এখানে 550 না, আমরা চাই এখানে 5,500 ছাত্র হয়ে যাক। চাই কি চাই না বলেন? আমাদের মুসলমানদের কোন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কোরআনের শিক্ষার থেকে যেন দূরে সরে না থাকে, এইটা আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার। কি বলেন, ঠিক না ভাইরা আমার? তাহলে এই সমস্ত মাদ্রাসা জিন্দা রাখা এটা আমাদের দরকার। অতীতেও কোন সরকার, কেন সরকারি টাকায় ভেজাল, তো এটা উল্টা পাল্টা। এই জন্য আমাদের এই সমস্ত মাদ্রাসায়